হাইকোর্টে মুর্শিদাবাদ মামলার দিকে এবার নজর রাখতে হচ্ছে। এই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হচ্ছে যে কেউ কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করবে না এবং এই নির্দেশ প্রত্যেকের জন্য। যারা এই মুহূর্তে ঘর ছাড়া রয়েছে তাদেরকে ঘরে ফেরাতে হবে দ্রুত, একথাও বলা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। কোনো রকম উস্কানিমূলক কোনো বক্তব্য করা যাবে না এবং এই নির্দেশ সবার জন্য, এটা উল্লেখ করা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। আমাদের প্রথম উদ্দেশ্য মানুষকে ঘরে ফেরানো। কারা কারা ঘরে ফিরতে পারেনি জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগ্যাল সার্ভিস তা দেখতে পারে, এমনই মন্তব্য হাইকোর্টের। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন অনবাংশু নিয়োগী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, হাইকোর্ট কি বললো আজকে এই বিষয়ে? দেখো, মূল বিষয় হচ্ছে হাইকোর্ট এখনো ফাইনাল অর্ডার দেয়নি বা রায়দান স্থগিত রেখেছে। তবে আদালতের মন্তব্য বা ভাবমূর্তি হচ্ছে এটাই, আদালত তাদের প্রস্তাব দিয়েছে যে একজন জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং লিগ্যাল এড সার্ভিস, এই তিনটি সংস্থা থেকে তিনজন প্রতিনিধি যারা ঘুরে এসে দেখুক যে সেখানকার মানুষদের কি অবস্থা এবং কতজন মানুষ ঘর ছাড়া, এবং এই সময়কালের মধ্যে কেউ কোনোভাবে কোনো প্রভোকেটিভ বা উত্তেজনাপূর্ণমূলক কোনো মন্তব্য করবে না, হাইকোর্ট কিন্তু স্পষ্ট করে বলেছে। তবে হাইকোর্ট এটাও বলেছে যে ইনফরমেশন লিকেজ বা ফেলিয়ার রয়েছে রাজ্যের, কারণ রাজ্য জানতে পারলো না যে এমন একটা অশান্তি হচ্ছে, কত মানুষ কোথায় গিয়ে যাচ্ছে। রাজ্যের মূল বক্তব্য ছিল আমরা কিন্তু মানুষকে ফিরিয়ে এনেছি, 38টা ফ্যামিলিকে ফিরিয়ে আনতে পেরেছি, গ্রেপ্তার চালাচ্ছি, এই জন্য খুন করা হচ্ছে সেই খুনের মামলাকে কিন্তু আমরা অ্যারেস্ট করছি। মূল বিষয় হচ্ছে এইটাই। তবে সেন্ট্রালের বক্তব্য, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন মোতায়েন রাখতে হবে। তবে আদালত বললে কিন্তু এনআইএ ইনভেস্টিগেশন করতে তারা কিন্তু স্পষ্ট করে বলেছে। আর কিছুক্ষণের মধ্যে আশা করা যায় আদালত কিন্তু মূল মামলা রায়দান করবে, এই মামলা এনআইএকে তদন্ত দেওয়া হবে কিনা। অনবাংশু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।